আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাই ইউরিদ ফীহি বিইলহাদিহি বিযুলমিন নুযিক মিনহু আযাবিন আলীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইহতাকারা ফাহুয়া খাতিউন রাওয়াহু মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে মজুদদারি, মানে খাদ্যদ্রব্যকে একত্রীকৃত করে রাখা, খাদ্যদ্রব্যকে জমাবদ্ধ করে রাখা, মানুষের কষ্ট সাধনের জন্য খাদ্যদ্রব্যকে আপনার গুদামজাত করে রাখা। এটার আরবি শব্দ হলো ইহতেকার। ইহতেকারুন শব্দটি পাবে ইফতেআলুন থেকে। অর্থ হলো গুদামজাত করা, খাদ্যজাতকে গুদামজাত করা, স্টক করা, আটকে রাখা, ধরে রাখা। পরিভাষায় মানুষ ও প্রাণীর খাবার ক্রয় করে মূল্য বৃদ্ধির জন্য জমা করে রাখাকে ইহতেকার বলা হয়। মানুষ ও প্রাণীর খাবার ক্রয় করে জমা করে রেখে যখন বৃদ্ধি হয় তখন বিক্রি করা, এটাকে বলা হয় ইহতেকার। মানুষের প্রয়োজনের সময় খাদ্যদ্রব্য কিনে মূল্য বৃদ্ধির জন্য আটকে রাখাকে ইহতেকার বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আন মা'মারিন, হযরত মা'মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিহতাকারা ফাহুয়া খাতিয়ুন, যে ব্যক্তি খাদ্যদ্রব্য গুদামজাত করে সে ব্যক্তি পাপী, সে ব্যক্তি অবশ্যই অপরাধী, সে ব্যক্তি অবশ্যই দোষী, সে অবশ্যই গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল হজ্জের 25 নম্বর আয়াতের শেষাংশে ইরশাদ করেন, ওয়া মাই ইউরিদ ফীহি, যে ব্যক্তি চায় এই মক্কার জমিনের মধ্যে ইলহাদ বিজুলমিন, ধর্মদ্রোহী কাজ করবে, সে যেন জুলুম করে, ধর্মদ্রোহী কাজ, নুজিকহু মিন আযাবিন আলীম, অবশ্যই তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এখানে বিল ইলহাদের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল ইহতিকারু বিমাক্কাতা, মক্কার জমিনের মধ্যে খাদ্য গুদামজাত করা, খাদ্য জমা করা, মজুদদারি করা, মিন ইলহাদিন ফিল হারাম, এটা হারাম, এটা হলো ধর্মদ্রোহিতার শামিল। অর্থাৎ যে ব্যক্তি মক্কার জমিনের মধ্যে খাদ্য গুদামজাত করে এটা হলো হারাম, এটা হলো ধর্মদ্রোহী। মিন ইলহাদিন হারাম, মিন ইলহাদিন ফিল হারাম, এটা হলো হারাম, ইলহাদ, এটা হলো ধর্মদ্রোহিতা। উমর রাদিয়াল্লাহু বলেন, লা তাহতাকিরু তাআমা, তোমরা খাবারকে গুদামজাত করিও না, বিমাক্কাতাই, মক্কায়, ফা ইন্নাহু ইলহাদ, কেননা এটা হলো ইলহাদ, কেননা এটা হলো ইলহাদ। ইলহাদ মানে এটা হলো ধর্মদ্রোহিতার শামিল। তো যে ব্যক্তি ধর্মদ্রোহিতা করে অবশ্যই সে পাপের কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুদামজাত খাদ্যদ্রব্য গুদামজাত, মানুষের কষ্ট দেওয়ার জন্য যারা গুদামজাত করে, এমনি সাধারণত গুদামজাত করা সমস্যা নাই। যে ব্যক্তি যে মনে করেন ধান ফসল ফলায়, সে যদি তার 1 বছরের খাবার গুদামজাত করে, তাহলে তার খাবার 1 বছরের খাবার গুদামজাত করাতে কোনো দোষ নেই, গুনাহ নেই, এটা জায়েজ, বরংস জায়েজ। হানাফি উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে যারা খাদ্যদ্রব্য বৃদ্ধির জন্য সস্তার সময়ে দাম খাদ্যদ্রব্যগুলা ক্রয় করে গুদামজাত করে রেখে দেয়, আর মার্কেটের মধ্যে যখন খাদ্যদ্রব্য তারা সংকট সৃষ্টি করে, যখন খাদ্যদ্রব্যর দর ঊর্ধ্বগতিতে থাকে, তখন তার বেশি দরে বিক্রি করার জন্য গুদামজাতটা করে বিক্রি করে, এই ধরনের কাজটাকে বলেছেন মাকরুহে তাহরিমি, হারাম, হারামের কাছাকাছি। শাফিঈ সহ অন্যান্য উলামায়ে কেরাম ডাইরেক্ট বলেছেন হারাম, এটা হলো গুনার কাজ, অপরাধের কাজ। কিন্তু হানাফি উলামায়ে কেরাম বলেছেন এটা হলো মাকরুহে তাহরিমি, হারাম, এটা হারামের কাছাকাছি। আমি আপনাদের কাছে একটা হাদিস শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন ওমর ইবনুল খাত্তাবিন, হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মানিহতাকারা আলাল মুসলিমিন, যে ব্যক্তি মুমিন মুসলমানদের খাদ্যদ্রব্যকে কি করে জমায়েত করে, আলাল মুসলিমিন তাআমাহুম দারাবাহুল্লাহু বিল জুজামে ওয়ালাল আফলাস। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানিহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম,
যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্যকে গুদামজাত করে রাখে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য আটকিয়ে রাখে, ওই ব্যক্তিকে দরাবাল্লাহু এমন একটা শাস্তি দিবেন, বিল জুজামি ওয়াল আফলাস, তাকে আল্লাহ কুষ্ঠরোগ দিবেন, অথবা তাকে আল্লাহ ফকির বানিয়ে দিবেন, আফলাস গরিব বানিয়ে দিবেন, দরিদ্র বানিয়ে দিবেন, আফলাস বানিয়ে দিবেন। তো কত ভয়ঙ্কর কথা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট স্পষ্ট হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে। তো ওমর রাদিয়াল্লাহু ইবনে খাত্তাব বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য গুদামজাত করে মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য আটকে রাখে, মুসলমানদের খাদ্যদ্রব্যকে গুদামজাত করে রাখে, ইহতেকার করে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শাস্তি দেন। একটা হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগ দেন। ২ নম্বর হলো যদি কুষ্ঠরোগ না দেন তাহলে অবশ্যই তাকে কি দিবেন? আফলাস দিবেন, তাকে দরিদ্র বানিয়ে দিবেন। এজন্য দেখবেন অনেক বড় বড় ব্যবসায়ী, ইন্ডাস্ট্রি মালিক ফকির হয়ে যায়। আসল কারণ হলো তারা ব্যবসা সৎ উদ্দেশ্যে করে না। অথচ ব্যবসায়ীর সম্পর্কে নবীজি বলেছেন, মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই সালিহিন। নবীজি বলেন, as-সুদুকুল আমিন, সত্যবাদী ব্যবসায়ী আর সত্যবাদী ব্যবসায়ীগণ কাল হাসরের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, নেককারদের সাথে হাসরের ময়দানে উঠবে। কিন্তু আমাদের দেশের অনেক ব্যবসায়ীদের আচরণ হয়ে গেছে, যখন রমজানুল মুবারক মাস আসে তখন তারা মানুষের রমজানুল মুবারকে যে খাবারগুলোর চাহিদা বেশি এগুলাকে তারা স্টক করে রেখে দেয় রমজানুল মুবারকের আগে, আর রমজান আসলে এটার দরগুলা বৃদ্ধি করে দেয়। শুধু মার্কেটে স্টক করে রাখে, মার্কেটের দরে বেশি দরে বিক্রি করার জন্য তারা রমজানুল মুবারকের ১ থেকে ৩ মাস আগেই তারা এগুলো স্টক করে রাখে। এরা হলো ওই সমস্ত ব্যবসায়ী যাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা কুষ্ঠরোগী হবে, অথবা এরা গরিব হবে, দরিদ্র হয়ে যাবে। আ এটা একটা কঠিন কাজ। কিন্তু আপনি এখনো দেখেন মধ্যপ্রাচ্যের অনেক দেশ, আরব গালফের অনেক দেশ তারা রমজান মুবারকে মানুষদেরকে ইফতারি করানোর জন্য, মানুষদেরকে খাওয়ানোর জন্য কত তারা উৎসাহের সাথে মানুষদেরকে খাবার খাওয়া, খাদ্যদ্রব্যের কম অন্যান্য মাসের চেয়ে রমজান মুবারকে খাদ্যদ্রব্যর মানে দরটা কমে যায়। কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ মনে হয় আমার বিশ্বাস হয় যে যেই মাস সংযমের মাস, যেই মাস কম খাবারের মাস, যেই মাস মানুষকে তাকওয়া শিক্ষা দেয়, যেই মাস মানুষকে পরহেজগার বানায়, যেই মাস মুমিন মুসলমানদেরকে সত্যিকার মুমিন মুসলমান বানায়, ওই মাসেই মুমিনরা এই অসভ্য কাজের মধ্যে কি করে লিপ্ত হয়ে যায়, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এমনকি দেখা যায় রমজান মুবারকের মাসেও মানুষ মাফের মধ্যে, ওজনের মধ্যে কম দেয়। এটা তো অবশ্যই হতে পারে না। আরেকটা হাদিস শুনি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আন ওমারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, নবী বলেন, কালা আল জালিমু মারজুকুন, আমদানিকারক রিজিক প্রাপ্ত, ওয়াল মুহতাকিরু মালউনুন, আর গুদামজাতকারী মালউন, অভিশপ্ত। অর্থাৎ যারা মানে খাদ্যদ্রব্য আমদানি করে, দেশ বিদেশ থেকে দেশে আমদানি করে, অথবা দেশের ভিতরে কোনো জায়গা থেকে আমদানি করে বাজারজাত করে, ওদের প্রতি নবীজি বলেছেন, আল জালিবু মারজুকুন, এরা রিজিক প্রাপ্ত, মানে আল্লাহর পক্ষ থেকে তারা রহমত পাবে, বরকত পাবে, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। ওয়াল মুহতাকিরু, আর যে ব্যক্তি গুদামজাত করে, স্টক করে, তারা হলো মালউন, তারা মালউন, নবীজি বলেছেন এরা মালউন, এরা হলো আপনার অভিশপ্ত, এরা হলো অভিশপ্ত, এরা হলো আপনার অভিসম্পাদশীল, এরা হলো অবশ্যই ধ্বংসশীল, এরা হলো মালউন। সুতরাং আমরা যারা ব্যবসা করেন, ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা এমন কাজ করিয়েন না যে আপনি মালউন হয়ে যান, আপনার রোগ হয়ে যায়, আপনি দারিদ্র হয়ে যান। ব্যবসা করে মানুষ লাভের জন্যই, কিন্তু লাভটা করতে গেলে আপনাকে বৈধ পন্থায় করতে হবে। রমজানুল মুবারকের আগে আপনি খাদ্যদ্রব্য স্টক করে রেখে দিলেন, জমা করে রেখে দিলে, ইহতেকার করলেন, আর রমজান মুবারকে বেশি দরে চড়া দরে বিক্রি করলেন। এই যে আপনি স্টকের ব্যবসাটা করলেন, এই স্টকের ব্যবসাটা সম্পূর্ণ ইসলাম শরীয়তে হারাম। বাংলাদেশের সরকারি আইনেও কিন্তু এটা নিষিদ্ধ। আসুন আমরা এই হারাম কাজ থেকে, রমজানুল মুবারকেও যদি আমাদেরকে হারাম কাজ থেকে বিরত না রাখতে পারে, তাহলে কোন মাস আমাদেরকে হারাম কাজ থেকে বিরত রাখবে? আসুন আমরা ক্ষুধাবৃত্তি অর্জন করি, ক্ষুধাবৃত্তির মাস, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার মাস, সেই মুত্তাকির গুণ আমরা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।